নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন একটা ল্যাপটপ কাস্টমারের আমার হাতে এসছে। এর কিবোর্ড কোনো কি কাজ করছে না, কিবোর্ডের কোনো রকম কি দেখুন কাজ করছে না, অথচ ল্যাপটপের সব কিছুই কাজ করছে। কিবোর্ডের কোনো রকম কি কাজ করছে না। কিবোর্ডের কোনো রকম কি কাজ করছে না মানে যে কিবোর্ড খারাপ হবে তার কিন্তু কথা নয়। সব সময় কিবোর্ডের অনেক রকম ইস্যু হতে পারে। সেই জন্য আমি ব্যাক প্যানেলটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখব কিবোর্ডের কি ইস্যু আছে, কিবোর্ড খারাপ কি অন্য কিছু ইস্যু আছে সেটাই দেখছি। ঠিক আছে, সবার আগে ল্যাপটপ ওপেন করার পর ব্যাটারি রিমুভ করতে হয়। ব্যাটারিটা রিমুভ করে দেখছি যে কিবোর্ডের যে কানেক্টর যেটা আছে ওটা কোনোভাবে ভেঙে গেছে, যার জন্য কিবোর্ড কাজ করছে না। অনেক সময় অনেক দোকানে হয়তো পয়সা বেশি নেওয়ার জন্য কিবোর্ড চেঞ্জ করিয়ে দেয়। এটা এইচপি এনভি সিরিজের ল্যাপটপ, তো এনভি ল্যাপটপে কিবোর্ড চেঞ্জ করলে একটা ভালো পরিমাণ টাকা লাগে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যখন ল্যাপটপ রিপেয়ার করতে দেবেন তখন ভালো করে আগে ভেরিফাই করে নেবেন। যদি কোনো দোকানে দেন তো জিজ্ঞাসা করবেন আমার ল্যাপটপ কী প্রবলেম হয়েছে এবং কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। সব দোকানে অবশ্য খারাপ হয় না, সব দোকান খারাপ হয় না, খারাপ হয় কিছু কিছু দোকান। দেখুন, এই ল্যাপটপের এই কিবোর্ডটার দাম অনেক ছিল, কিন্তু ওই কানেক্টারটা ভেঙে যাওয়ার কারণে কিবোর্ডটা কোনো রকম কি কাজ করছিল না। এখন আমি কানেক্টারটা ঠিক করে লাগিয়ে দিলাম এবং কিবোর্ডের যত কি আছে সব কিবোর্ড কাজ করতে শুরু করলো। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন একটা।